আমার বিয়ে হয়েছে 2 বছর হতে যাচ্ছে। আমার হাজবেন্ড প্রবাসে থাকে। এই 2 বছরে আমার হাজবেন্ড আমাকে একটা টাকাও হাত খরচের জন্য দেয়নি। আমি মোটামুটি ধনী ঘরেরই সন্তান, তাই আমার কোনো লোভও নেই। বিয়ের পর থেকে যাবতীয় খরচ আমি আমার বাবার কাছ থেকে এনে চলি। আমার হাজবেন্ড প্রতি মাসে তার মায়ের অ্যাকাউন্টে 1 থেকে 1.5 লাখ টাকা করে পাঠায়। এটা নিয়ে কোনোদিনই আমি তাকে কোনো কিছুই বলি নাই, কিন্তু গত 2 মাস যাবত তার মায়ের অ্যাকাউন্টে সমস্যা থাকায় আমার অ্যাকাউন্টেই টাকা পাঠাচ্ছে। যখন টাকা আসে তখন আমি আমার শাশুড়িকে ব্যাংকে নিয়ে গিয়ে সব টাকা তাকে বুঝিয়ে দেই। গত মাসে আমার প্রয়োজন ক্ষেত্রে আমি আমার অ্যাকাউন্ট থেকে 2,500 টাকা নিই, নিজের জন্য রাখি, আর বাকি যে 1 লাখ টাকার মতো ছিল ওইটা আমি আমার শাশুড়ির হাতে বুঝিয়ে দিই। দিনে সবকিছু ভালোই ছিল, কিন্তু রাতে আমার হাজবেন্ড আমাকে কল করে বলে কেন আমি তার সবগুলো টাকা তার মায়ের হাতে বুঝিয়ে দিলাম না, কেন আমি 2,500 টাকা রেখেছি আর কেন আমি তাকে বলি না। এটা নিয়ে অনেক কৈফিয়ত, অনেক বকাবকি শুরু করলো। তারপর আমি আমার হাজবেন্ডকে অনেক জোর গলায় বললাম, তোমার টাকার উপর তো আমারও হক আছে। বিয়ের শুরু থেকেই তো তুমি আমাকে কোনো খরচই দাও নাই। বিয়ের পর থেকে আমার জামা কাপড়, ওষুধপত্র, যাবতীয় যা যা লাগবে সবকিছুর টাকা আমি আমার বাবা মায়ের কাছ থেকেই আনি। আর কতদিন আমি তাদের কাছ থেকে হাত পেতে নেব? আমারও তো খুব খারাপ লাগে, লজ্জা লাগে। আমার আত্মীয় স্বজন সবাই বলে যে তোমার স্বামী এত টাকা ইনকাম করে, তাহলে এখনো কেন তুমি তোমার বাবা মায়ের কাছ থেকে টাকা নাও? আমার কি খারাপ লাগে না? আমার স্বামীকে এত কথা বলার পরেও সে আমার সাথে খারাপ আচরণ করতেই থাকে এবং বলে আমি যে টাকাটা নিয়েছি সেটা যেন আমি তার মাকে ফেরত দিয়ে দেই। একমাত্র মা ভক্ত যে ছেলেরা থাকে তাদেরকে বিয়ে করলে যে জীবনটা কতটা কষ্টের হয় একমাত্র আমার সিচুয়েশনে যারা আছে তারাই বুঝবে। এই মাসেও আমার অ্যাকাউন্টে প্রায় 1.5 লাখ টাকার মতোই এসেছে এবং সাথে সাথে আমাকে ফোন দিয়ে কড়া করে বলল এই টাকা থেকে আমি যেন একটা টাকাও না নিই, পুরো বোনাস সহ যেন আমি আমার শাশুড়ির হাতেই তুলে দেই। বরাবরই যেটা করে এসেছিলাম, ওই যে আমি যে 2,500 টাকা নিয়েছিলাম, এটা নিয়ে তার মনে এখনো সন্দেহ। আমার হাজবেন্ডের সাথে প্রতিদিনই যখন তার সাথে কথা হতো তখন প্রায় সে আমাকে ব্যস্ততা দেখাতো। আমার সাথে কথা বলতো ঠিকই, কিন্তু সে ফোন দেখতেছে, ইউটিউব দেখতেছে অথবা টিভি দেখতেছে। আমার কথা কোনো গায়েই লাগাতো না। তাকে আমি অনেক ভাবেই বুঝিয়েছি, দেখো আমার কিন্তু শাড়ি গহনা এসব কিছুই লাগবে না, আমাকে শুধু মাস শেষে চলার মতো কিছু টাকা দাও, এতেই আমার হবে। সে উল্টো আমাকে বলে তোমার বাবার কি কম টাকা আছে নাকি? তোমার বাবার কাছ থেকে যত টাকা তোমার লাগবে তত টাকাই তুমি নিবা। আমাকে কেন বলো? না হয় নিজে ইনকাম করো, নিজেও তো ইনকাম করতে পারো, বসে বসে না খেয়ে। সাথে আমাকে তো ক্লিয়ার করে বলেই দেয় আমার আর আমার মায়ের ভিতরে কোনো প্যাচ লাগাতে আসবা না, আমার মায়ের সংসারে কোনো অশান্তি করবা না, শুধু টাকা নিয়েই না সবকিছু নিয়ে উনি আমার সাথে এমন করে। আর হ্যাঁ, এর মাঝে যখন সে বিদেশ থেকে আসে তখন অনেক দামি দামি জিনিস নিয়ে আসে এবং এই সম্পূর্ণ ট্রলি ব্যাগটা আমার শাশুড়ির হাতে তুলে দেয়। আমার ননদ শাশুড়ি সবাই সবকিছু ভাগাভাগি করে নেয়, বাকি যতটুকু থাকে সবটুকুই লকারে উঠিয়ে রাখে। আমার জন্য আমার স্বামী কখনো কিছুই আনে না, বা তার মাকেও বলে না যে এটা আমি আমার বউয়ের জন্য এনেছি, এটা আলাদা করে রেখে দিও। কখনো আজ পর্যন্ত এটা মুখ থেকে শুনিনি। আমার বাবার বাড়িতে যত কিছুই থাকুক না কেন, আমারও তো ইচ্ছা করে যে আমার স্বামী আমার জন্য কিছু একটা আনবে, কিন্তু তার কাছ থেকে কখনো আমি এটা পাইনি। বিদেশ থেকে যখন বাসায় আসে তখন রাত 11টা পর্যন্ত তার বন্ধুদের সাথে আড্ডা দিবে, বাসায় এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে, আবার সকালে উঠে আমার সাথে বেশি কথাও বলে না, দুপুরে উঠে কোনো রকম একটা ঘুম দেয়, আবার বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায়। এভাবেই আমার সংসার জীবন চলতে থাকে। আমি আমার হাজবেন্ডকে অনেকবার বলেছি যে আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছে, আমি তোমার সাথে ভিডিও কলে কথা বলতে পারি না, আমার ফোনটা একটু ঠিক করে দাও, নয়তোবা আমাকে নতুন একটা ফোন কিনে দাও। এবার যখন বিদেশ থেকে আসলো ট্রলি ব্যাগ খুলেই দেখি যে নতুন একটা ফোন। আমি যে কতটা খুশি হয়েছিলাম, কিন্তু ফোনটা আমার জন্য না, তার মায়ের জন্য এনেছে। কিন্তু গত বছরের আগেও কিন্তু তার মাকে নতুন একটা ফোন গিফট করেছে, সেটা এখনো নষ্টই হয়নি, পারলে সেটাও আমাকে দিতে পারতো। এত অবহেলা নিয়ে দিনের পর দিন আজও আমি বেঁচে আছি। আমি তাকে যতই বুঝাই না কেন সে আমার কোনো কথাই বুঝে না। সারাদিন কাজকর্ম করার পরেও না পায় স্বামীর ভালোবাসা, না পায় স্বামীর আদর। সে তো দূর প্রবাসে থাকে, আর এইদিকে আমার শাশুড়ি, তার কথা নাই বা বলি, সে তো আমার জীবনটাকে একদম নরক বানিয়ে দিচ্ছে। এভাবে যে আমি কতকাল টিকতে পারবো আমি নিজেও জানি না। প্রবাসী বউদের স্বামী দূরে থাকে, এই কষ্ট নিয়ে তারা দিনের পর দিন বেঁচে থাকে, আর সেই স্বামী যদি অবহেলা করে তাহলে আসলে কিচ্ছু বলার নেই। যাই হোক, এই গল্পের সাথে আমার নিজের ব্যক্তিগত জীবনের কোনোই মিল নেই। এই গল্পটা একটা আপুর জীবন থেকে নেওয়া। ধন্যবাদ সবাইকে।